এমন একজন হাজি, সে হজ করেছে, পথিমধ্যে তারা ইয়ামান যাওয়ার কথা, কাছাকাছি যাওয়ার পরে ওই চৌধুরী সাহেব যে হাজি সাহেব তার ইন্তেকাল হয়ে যায়। হাজি সাহেবরা চিন্তা তো করল, আল্লাহ তোমার ঘরের মেহমান ইহরাম পরে যে তোমার লাভবাহিক বলছে। এই হাজি সাহেব তখন তার যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এর নিয়ে যদি দেশে যাই জাহাজে 6 মাস লাশ পচে গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে। কি করা যায়, আমরা ইয়ামানের মাটিতেই তারা দাফন করে দেই। কবর খনন করছে, কিন্তু কবর যেখানেই খনন করেছে, খনন করার সাথে সাথে দেখে কবরের মধ্যে সাপে ভরে গেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। চোখে দেখা কবরের আযাব, কবরের ভিতরে সাপ আর সাপ, এত সাপ, সাথীরা সবাই ভয় পেয়ে যায়, তওবা করা আরম্ভ করল। আল্লাহ জানি না এটা কোন গুনাহের ফসল রে মাওলা। হাজি সাহেব মাত্র হজ করে আসলো, তার সে মারা গেল। আল্লাহ তার জন্য কবর খনন করলাম, এত সাপ কেন? ওই আমির সাহেব চিন্তা করছে, মনে হয় হয়তো সাপের গর্ত ছিল এটা, এই কারণে হয়তো বা সাপগুলো বের হয়ে গেছে। হয়তো আমরা ভুলে জঙ্গলের যেখানে সাপের বাসা এই জায়গাটায় গর্ত করে ফেলছি। তাহলে একটা কাজ করো, তোমরা আরেক জায়গায় গর্ত করো, ওই গর্তের মধ্যে আমরা এই হাজি সাহেবকে কবরে রাখবো। কয়েকশো হাত দূরে আবার গর্ত বানায়, ঠিক একই কায়দায় ওই জায়গার মধ্যে সাপে ভরে যায়। প্রতিটা মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যায়, শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। কি ব্যাপার, এত সাপ, আমরা কেমনে এগুলো নিয়ন্ত্রণ করবো? আমির সাহেব চিন্তা করে আবার পরামর্শ করলো, সাথীরা এই হাজি সাহেবকে তো আর সাপের গর্তে রাখা যায় না, একটা কাজ করো, যেই মক্কা মদিনায় গিয়েছিলাম আমরা আবার চৌধুরী সাহেবের লাশটা নিয়ে আবার মক্কায় ফিরবো। মক্কার নিকটবর্তী কোনো একটা কবরস্থানে আমরা এই লাশকে দাফন করব, কারণ মক্কার জমিন বড় পবিত্র জমিন, হয়তোবা ওই জায়গার মধ্যে কোনো সাপ আসবে না। পরামর্শ অনুযায়ী আবার তাকে নিয়ে মক্কার জমিনে যাওয়া হয়, ওখানেও গিয়ে আবার কবর খনন করা হয়। কবর খনন করার সাথে সাথে দেখে ওই জায়গার মধ্যে আবার সাপে ভরে গেছে। এ যুবক ভাই, আল্লাহর নবী কয়, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে। জীবন যদি বাটপারি করে কাটাও, বাটপারদের সাথে মরণ হবে। এ বাবা, জীবনে যদি সুদ ঘুষ আর খায়ার কুকুরের মতো আচরণ করো, মরণ তোমার অমনেই হবে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। পাশের এক ইমাম সাহেবকে ডাক দেয়া, ইমাম সাহেব বুঝলাম না, সদ্য হজ করলো হাজি সাহেব, তার কবরে কেন এত সাপ? ওই হাজি সাহেব, ওই ইমাম সাহেব ডাক দেয়া কয়, ভাই রে, ও ভাই, বাইতুল্লাহ গিয়াও যদি কেউ কারো হক নষ্ট করে, যদি কবিরা গুনাহ করে, শিরক করে থাকে, যদি কারো সাথে অন্যায় করে থাকে, তাহলে আল্লাহ পাপ তারে মাফ করবে না, তার পাপের কারণে হয়তো ভাই আযাব। এবার তারা চিন্তা করলো, যাক এই জায়গায় তারা কোনো রকম আমরা দাফন করে বাসায় যাই। দাফন টাফন শেষ কইরা দেশে ফিরছে, যে তার বিবির কাছ থেকে খবর নিব, দেখি এই চৌধুরী সাহেবের আমলটা কেমন ছিল। বাসায় গিয়া বিবিরে জিজ্ঞাসা করে, ও চৌধুরী সাহেবের বেগম, আপনি বলেন আপনার স্বামী কেমন? আপনারা জানেন একজন স্বামী কেমন, এই ব্যাপারে সবচাইতে ভালো জানেন তার ঘরের বিবি, কারণ সেখানে কিন্তু চরিত্র লুকানো যায় না, সব জায়গায় লুকানো যায়। বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী একজন নামাজি মানুষ, আমার স্বামী সমাজের মধ্যে একজন প্রসিদ্ধ মানুষ, সমাজসেবক ছিলেন, আমার স্বামীকে সবাই ভালো বলে, আমার স্বামী সমাজের অনেক খেদমত করছে, রাস্তা করছে, ব্রিজ কালভার করছে, আমার স্বামী একজন ভালো। কয় বুঝলাম, এটা তার জাহেরি আমল। আরো কিছু আসেনি? কয় হয় একটা বাতেনি আমল আছে, এটা দুনিয়ার কেউ জানে না আমি ছাড়া। কয় ওইটাই তো শোনার জন্য আপনার কাছে আসছি। ও মা, বলেন আপনার স্বামীর ওই বদামলটা কি ছিল? আমার স্বামীর একটা বদামল, আমার স্বামী সরকারি একজন চাকরিজীবী ছিলেন, সরকারি কোষাগারের যত সম্পদ ছিল বেশিরভাগ সম্পদ আমার স্বামী অন্যায়ভাবে আমানত খেয়ানত করে লঙ্ঘন করতেন, মানুষের হক মাইরা খাইতেন।
মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করতেন, সমাজের মানুষের যদি একটু খেদমত করতেন তাও ওই অন্যায়ের টাকা দিয়া, জুলুমের টাকা দিয়া। এটা হলো আমার স্বামীর একটা বদ আখলাক। আর একটা বদ আখলাক, তার মা ছিল বাইসা, সব সময় দেখতাম তার মায়ের সাথে তিনি দুর্ব্যবহার করতেন। এই দুইটা বদ আমল আমি আমার স্বামীর ভিতরে দেখেছি। তখন সবাই চিৎকার মেরা ডাক দিয়া কয়, বুঝতে বাকি নাই আল্লাহ, তোমার নবীর ওয়াদা, বান্দার হক মারলে, নষ্ট করলে দুনিয়ায় আল্লাহ আযাব চোখে দেখায় নেয়। কেউ যদি মানুষ খুন করে, কেউ যদি দেশের টাকা পাচার কইরা বিদেশে গিয়া ঘর বাড়ি বানায়, তাদের শাস্তি আল্লাহ পাক সচক্ষে দেখায় নেয়। কথা ঠিক না ঠিক যারা কান? মুসলমান, কেউ যদি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখায় নেয়। এই জন্য বাবা হাতে পায়ে ধরা বলা যায়, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। বুড়া বাবা পয়সা থাকলে তারাই তোর জন্য জান্নাত। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মাই তোর জান্নাত, তোর বাবাই তোর জান্নাত। এই মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্য মা বাবা যদি কবরে গিয়া থাকে রে যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, ওই মা বাবার নামে কিছু দান খয়রাত করবি, মা বাবার নামে ইসালে সোয়াবের একটা মাহফিল দিবি, মা বাবার নামে একটা এতিমখানা বানাবি, মা বাবার নামে এতিমদের জন্য মাসিক কিছু খাবারের ব্যবস্থা করবি। কসম আল্লাহর, আপনি যদি মা বাবার নামে এতিমদেরকে কিছু দান করতে পারেন, আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে একই সাথে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, এই যে মাহফিলটা কোরআনের মাহফিল, যেখানে হাজার হাজার টাকা খরচ হয়েছে বাবা, লক্ষ লক্ষ টাকা, এই মাদ্রাসাটা চালাইতে অনেক খরচ হয়। কোরআনের ছাত্র, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এই মাহফিলের জন্য আমি হাজার লক্ষ টাকা চাই না। এখানে যদি এমন কোনো ভদ্র মানুষ থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই কোরআনের বাগানের জন্য, এই মাহফিলের জন্য নগদ 2,000 টাকা আমার হাতে দিবেন, মার নামে 1000, বাবার নামে 1000। চাচা, এই মক্কার সব কাফেরেরা, মুশরিকেরা, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাবেরা, আমি মুহাম্মদের ডান হাতে যদি সূর্যটা এনে দেয়, আমার বাম হাতে যদি চন্দ্রটাও এনে দেয়, চাচা আমি তারপরেও এই তাওহীদের বাণী, কালিমার দাওয়াত আমি এই জমিনের মধ্যে কোনোদিন বন্ধ করব না। জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। নবীজি ডাক দিয়া বলেন, ও চাচা আবু তালেব, ওরা যদি আমার সূর্যটাও এনে দেয়, চন্দ্রটাও এনে দেয় চাচা, তারপরে আমি এই কালিমার দাওয়াত কোনোদিন জমিনে বন্ধ করব, আমি দাওয়াত দিতেই থাকবো। আবু তালেবের বুঝতে বাকি নাই, আমার ভাতিজা যেটা করতে সেটা সঠিক ধর্ম। আবু তালেব ডাক দেয়া কয়, ও ভাতিজা মোহাম্মদ, তুমি তোমার মিশন চালায়া যাও, আমি আবু তালেব বেঁচে থাকতে এই মক্কার কোনো কাফের আর মুশরিক, কোনো বেঈমান তুমি মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকা দিবে এই সাহস আমি কোনোদিন করতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীকে শুধু ভালোবেসেছে না নবীকে রক্ষাও করেছে, দেখে রাখছে, পাহারা দিছে আবু তালেব। কেমন পাহারা দিছে আবু তালেব, কেমন ভালোবাসতো আমার নবীকে। খাজা আবু তালেব, শিয়াবে আবি তালেব, আবু তালেবের তত্ত্বাবধান আমার নবী থাকে। মক্কার সব কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা তার নজরবন্দি করলো যে শিয়াবে আবু তালেব থেকে মুহাম্মদ বের হতে পারবে না, কারোর সাথে মিলতে পারবে না, বাজারে যেতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না। এই শিয়াবে আবি তালেবের ভিতরে মুহাম্মদকে আটক করে রাখা হলো। একদিন আর 2 দিন নয়, আমার নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে দীর্ঘ 3 বছর পর্যন্ত কারারুদ্ধ করা হলো। কত বছর? 3 বছর। খাজা আবু তালেব কেমন আশেক ছিলেন আমার নবীর, কেমন আশেক দেখেন। আবু তালেব ডাক দেয়া, ভাতিজা মুহাম্মদ, দুনিয়ার সব মানুষ তোমারে বয়কট করতে পারে, ও ভাতিজা মুহাম্মদ, সবাই তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে, তোমারে শিয়াবে আবি তালেবের রাইখা সবাই পালায়ন করতে পারে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ভয় নাই, চিন্তা নাই। এই শিয়াবে আবি তালেব থেকে আমি আবু তালেব কোনোদিন পালায়ন করব না। আমি তোমার সাথে 3 বছর জেল খাটার জন্য রাজি আছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लो हो कलमो है, ये आहद बेमी में शाह लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक़ कसम है, ये कौल शबर जो मेरा हक़ कसम है। जोरे जोरे करना আল্লাহু আকবার। তাইলে বলেন খাজা আবু তালেব আমার নবীরে সত্যিকারের ভালোবাসছে কিনা? কেমন প্রেমিক ছিলেন আমার নবীর। সিরাত ইবনে হিশামে লেখে, আমার নবীজি দিনের আলোতে শিয়াবে আবি তালেবের ভিতরে শোয়া, অন্ধকার ঘনায় এসেছে। খাজা আবু তালেব ওই পাহাড়ের গুহায় শিয়াবে আবি তালেবে ঢুকেছে। দুইকা ডাক দেয়া কয়, ভাতিজা মুহাম্মদ, তুমি যেখানে শুয়ে আছো ওখান থেকে একটু ওঠো, আমার কাছে আসো। কয় কেন গো চাচা, কি কারণে আপনি আমাকে ডাকতেছেন চাচা বলেন। আবু তালেব ডাক দেয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ, দিনের আলোতে কাফেররা বুঝছে এই বেডের ভিতরে, এই সিটের ভিতরে তুমি মুহাম্মদ শোয়া। এখন তো রাতের অন্ধকার, ওরা তো মনে করছে এই জায়গার মধ্যে তুমি শুয়ে আছো। যদি রাতের অন্ধকারে উত পেতে কোনো কাফের তোমাকে লক্ষ্য করে তীর মারে, তোমাকে মেরে ফেলার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে হত্যা করার জন্য, তাহলে কোনো কাফের এটা আড়াল থেকে করতে পারে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি এখানে থাকবা না, এখান থেকে উঠো। আমি আবু তালেব যেই বিছনায় ঘুমাই, তুমি ওই বিছনায় চলে যাও, আমার বিছনায় আড়ালে চলে যাও। আর আমি আবু তালেব তোমার বিছনায় ঘুমাই। কাফেরদের তীর আসবে, আমার বুক ঝাঁঝরা করবে, কাফেররা মারতে চায়, আমি আবু তালেবকে মেরে ফেলুক, তাতে আসে যায় না। কিন্তু আমার জীবদ্দশায় আমার এতিম ভাতিজা নবী মুহাম্মদকে আমি মরতে দিতে পারি না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কেমন আশেক ছিলেন চিন্তা করেন খাজা আবু তালেব। এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই খাজা আবু তালেব আমার নবীজি, এই খাজা আবু তালেবের ইন্তেকালের সময়, আবু তালেবের যখন ইন্তেকালের সময় ঘনা আসলো, আমার নবীজি খাজা আবু তালেবকে এত ভালোবাসতেন, আবু তালেব নবীকে এত ভালোবাসতেন। নবীজি কাছে গিয়া দেখলেন চাচা অন্তিম মুহূর্ত, কাছে যাইয়া নবী তার উরুর উপরে চাচার মাথাটাকে উঠায় ডাক দিয়া বললেন, চাচা, ও চাচা, ছোট্টবেলায় বাবা হারাইছি, বাবারে দেখি নাই, ছোট্টবেলায় মা হারাইছি, কুলে পিঠে করে আপনি আমার মানুষ করেছেন। আল্লাহ আম্মু কাল আব, কয় চাচা তো বাবার মতো, আপনি আমার বাবার মতো লালন পালন করেছেন। আমি মুহাম্মদকে আপনি বাবার শূন্যতা বুঝতে দেন নাই,
বাবার অভাব কি এটা আপনি আমারে বুঝতে দেন নাই। ও চাচা, আমার বাবা নাই, আমি এতিম, কিন্তু এই জিনিসটা চাচা হয়ে আপনি আমার কোনোদিন বুঝতে দেন নাই। ও চাচা, আজকে আপনার অন্তিম মুহূর্ত চাচা গো। ও চাচা, আপনি একটু দয়া করে মেহেরবানি করে একটু কালিমাটা একটু আমার শোনায় যাও। চাচা, আর কিছু করতে হবে না, নামাজও পড়া লাগবে না চাচা, রোজাও রাখা লাগবে না, আমারে ভালোবাসতেন এটা তো সত্যি চাচা, আজকে শুধু একটু কালিমাটা শোনান। ওই দিক দিয়ে পাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বসা, ইশারা করে কয় লিডার খবরদার, মরার সময় নিজের বাপ দাদার ধর্মে সুন কালিমাইখা কবরে যায় না, মানুষ জনম জনম বদনাম করবে। খবরদার লিডার, মোহাম্মদের কালিমা পড়া যাবে না। চাচা আবু তালেব ডাক দিয়া কয় ভাতিজা মোহাম্মদ, তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি কলিজা দিতে পারি, কিন্তু ভাতিজা আমার বাপ দাদার যে ধর্ম, আব্দুল মুত্তালিবের ধর্ম, আমি কোনোদিন ছাড়তে পারি না। নবীজির 7 জন সন্তান ছিলেন। সিরাত ইবনে হিশামে লেখে 6 জন সন্তান মা খাদিজার ঘরে, আর 1 জন সন্তান মাত্র মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে। নবীজির জীবদ্দশায় নবীর 7টা সন্তান ইন্তেকাল করছে। একজন বাবা যদি 7টা সন্তানকে কবরে রাখে, বলেন তো ওই বাবার কলিজা একেবারে ছিদ্র হয়ে যাওয়ার কথা। এ আমার বাবা সিরাত ইবনে হিশামে লিখেছে, আমার নবীজি তার এই যে 7টা সন্তান মারা গেছে, কোন সন্তানের জন্য আল্লাহর নবী কোনোদিন এইভাবে করে ক্রন্দন করে নাই। শুধুমাত্র এ বাবা হযরতে ফাতেমা নবীর ইন্তেকালের 6 মাস পরে মারা গেছে, আর বাকি সন্তানগুলো আগেই মারা গেছে। নবীজি আমার এইভাবে ক্রন্দন করে নাই, এইভাবে নবীকে কখনো কাঁদতে দেখি নাই। খাজা আবু তালেব যেদিন ইন্তেকাল করে, চাচার জন্য আমার নবীজি এইভাবে কাঁদছে। নবীজি উরুর মধ্যে চাচার মাথা নিয়ে কয়, চাচা, ও চাচা, আবু লাহাবকে শোনান লাগবে না, আবু জেহেলকে শোনাইতে হবে না, উতবা সাইবাদেরকে শোনাইতে হবে না, আমি কানটা আপনার মুখের গোড়ায় লাগায় দিলাম, শুধু বিড়বিড় করে আমাকে একটু শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, এই কালিমাটা শুধু আমারে শোনায় দেন, বাকিটা আমি বুঝবো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনারে খোদার জান্নাতে নিয়ে যাব। চাচা খালি আমার এই আদর্শটা মানেন, একটা আদর্শ মানেন। মোহাব্বত 100% ছিল, কিন্তু নবীর আদর্শ মানতে পারে নাই। আবু তালেবের শেষ কথা ছিল, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি ইন্তেকাল করলাম। নবী মুহাম্মদের আদর্শকে সে মানতে পারেন। এই জন্য এত মহব্বতের পরে, 45 বছর খেদমতের পরে, ওই চাচা আবু তালেবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না। তাহলে বোঝা গেল শুধু ভালোবাসলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না, ভালোবাসার সাথে নবীর আদর্শ থাকতে হবে। কথা ঠিক না ব্যাটিক যারা কন? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় এই আবু তালেবের কেমন আযাব হবে। হাদিসের কিতাবে লেখে আল্লাহ তাআলা আবু তালেবকে কিয়ামতের ময়দানে সব চাইতে কম আযাব দিবে, কম শাস্তি দিবে। আবু তালেবের শাস্তিটা কেমন হবে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, সব চাইতে কম আযাব আমার নবীর চাচা আবু তালেবকে দিবি। তার পায়ের মধ্যে শুধু আগুনের 2টা খরম পড়ায়া দে, আগুনের 2টা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পড়ায়া দেওয়া হবে। এই খরমের কেমন তাপ হবে? পায়ের মধ্যে আগুনের খরম, কিন্তু মাথার মধ্যে মগজগুলো ভাতের মারার মতো টকবক করতে থাকবে। এ বাবা, তোমার হাতে পায়ে তোরা বলা যায়, খবরদার খবরদার, নবীর আদর্শ নামাই না কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কাওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার পর্দানের মা, মাগো,
ও মা তোমাদের হাতে পায়ে ধরা বলা যায় মা নবীর আদর্শ ছিল মা পর্দা করা, নবীর বিবিরা পর্দা করেছে মা, খুব খেয়াল করো মা। ও মা তোমরা তো জানো না হযরতে নূহ নবীর স্ত্রী নূহ নবীর সাথে এক বিছনায় ঘুমাইতো, নূহ নবীর গলাটা ধরে রাতের বেলায় ঘুমাইতো। নবীর লাইফ পার্টনার রাতের বেলায় যেই নবীর সাথে একসাথে এক বিছনায় ঘুমায়, নূহ নবীর বিবি আর নূহ নবীর মাঝে মহব্বত আর ভালোবাসা ছিল কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল কি ছিল না? নূহ নবীর স্ত্রী, ও দুনিয়ার মায়েরা, ও পর্দারের বোনেরা, নূহ নবীর স্ত্রী নূহ নবীর গলাটা ধরে রাতের বেলায় এক বিছনায় ঘুমাইতো। নবীরে ভালোবাসতো কিন্তু নবীর আদর্শ মানে নাই। নূহ নবীর স্ত্রী নবীর আদর্শ মানে নাই, এই জন্য নূহ নবীর স্ত্রী আল্লাহ তাআলা তার জাহান্নামী বানায় দিছে। হযরতে লূত পয়গম্বর, লূত নবী জলিল কদর পয়গম্বর, এই পয়গম্বরকে তার বিবি বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, ভালোবাসা ছিল কিন্তু আদর্শ ছিল না। অকিলাদখুলা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এই তোমরা দুইজনে জাহান্নামে ঢুকে যাও। নূহ নবীর স্ত্রীও জাহান্নামে যাবে, লূত নবীর বিবিও জাহান্নামে যাবে। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দখুলান নার মা'আদ দাখিলিন। এই দুজনের আদর্শ না মানার কারণে জাহান্নাম দিয়ে দিবে। পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী কত জ্বালা সহ্য করেছে মা আসিয়া, ফেরাউনকে ভালোবাসতো কিন্তু ফেরাউনের আদর্শ মানে নাই, আদর্শ মানছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা আসিয়া ফেরাউনরে ভালোবাসতো স্বামী হিসেবে কিন্তু ফেরাউনের আদর্শ মানে নাই, আদর্শ মানছে কার? নবী মুসা পয়গম্বরের, মুসা কালিমুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মা আসিয়ার প্রতি কেমন রাজি হলেন, কেমন খুশি হলেন। একদিন ফেরাউন মা আসিয়ার দুইটা হাত টান কইরা, পা টান কইরা, প্যারাক মাইরা, ফিরআউন জিল আওতাদ, ফেরাউন ছিল বড় প্যারাকওয়ালা, হাতে পায়ে প্যারাক মাইরা, বুকে পাথর চাপা দিয়া মা আসিয়ার শ্বাস রুদ্ধ করতে চায়। আল্লাহ তাআলা জিব্রাইলে পাঠায় দেয়, জিব্রাইল জলদি যা আমার আসিয়ারে সালাম দে আর আমার আসিয়ারে জানায় দে আমি আল্লাহ আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন সবাই। আমার আসিয়া আমার নবীর আদর্শ মানছে, স্বামীর আদর্শ মানে নাই, নবীর আদর্শ মানছে। আমার আসিয়ার প্রতি আমি আল্লাহ রাজি। আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তারে তাই দিব। এ জিব্রাইল জলদি যা। জিব্রাইল আইসা মা আসিয়ারে ডাক দিয়া কয়, ও মা আসিয়া বলো তুমি এখন কি চাও? মা আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ আমি দুনিয়াতে ঘর চাই না, বাড়ি চাই না, দুনিয়ার এই রাজত্ব চাই না, দুনিয়ার কিচ্ছু চাই না, আমি চাই রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি যেখানে থাকবা তোমার পাশে একটা ঘর বানায় আমারে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ জান্নাতে তুমি যেখানে থাকবা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর এই জালেম থেকে আমারে বাঁচাও, আল্লাহ তুমি এই সম্প্রদায়ের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা রাজি হইয়া জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল আমার আসিয়া জান্নাত চাইছে, আমার আসিয়া যেই জান্নাতের ভিতরে থাকবে জান্নাতটারে তোমার ডানা দিয়া উঠায়া আসিয়ার চোখের সামনে তুলে ধরো। হযরত আসিয়ার যখন রূহটা বের হয়ে যাবে ওই সময় আল্লাহ তাআলা তাকে সচক্ষে জান্নাতটা দেখায়া দেখায়া তারে মরণ দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কওমে লুতে আহলিয়ারা কাফেরাস্ত, কওমে লুতে আহলিয়ারা কাফেরাস্ত, ফেরাউনে আহলিয়ারা তহেরাস্ত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য মা আসিয়া আদর্শ মানছে স্বামীর না নবীর? এই জোরে বলেন না কার? এ যুবক ভাই, নবীর আদর্শ না মানলে কি হবে তোমার কপালে তুমি জানো না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়ার ছোট্ট একটা কারগুজারি শোনায় আমি আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। এরপর আল্লামা হেলাল উদ্দিন সব কথা বলবেন। এ আমার বাবা,
এই জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবে খুতুবাতের কিতাবে লেখে, এ বুজুর্গ শোনো, অতীত জমানার এক হজের কাফেলা হজ করার জন্য তারা বাইতুল্লাহ গেছে। হজ শেষে কাফেলার ভিতরে যারা আমির সাহেবের নেতৃত্বে যখন আবার দেশের দিকে রওনা, এই কাফেলার ভিতরে কিছু নামি দামি মানুষ ছিলেন যাদের বংশ ছিল চৌধুরী বংশের মানুষ। কোন বংশের? চৌধুরী বংশের মানুষ, মানে খুব নামি দামি বংশের মানুষ। এলাকায় তাদের প্রভাব প্রতিপত্তি আছে, নেতৃত্ব দেয় তারা।